কোরআনে পরিষ্কার লেখা রয়েছে, পরিষ্কার। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি আমার কথা ভুল দেখাতে পারে, আমি ওপেন ক্যামেরায় বলছি, আমাকে রাজপথে গুলি করে মেরে দেবেন, আমি কিচ্ছু বলবো না। কোরআনে লেখা রয়েছে, মূর্তি পূজারীরা অবাধ্য শয়তানের দাস। হে অসীম সরকার, জমিনের বুকে পটকে চিংড়ির মতো তিড়িং তিড়িং করে নাফাও কেন? ধর্ম সম্বন্ধে কিছু জানো? তুমি যে প্রশ্ন করেছ সেই প্রশ্নের উত্তর মিলেছে। যদি তুমি ন্যায় বিচারক হয়ে থাকো তাহলে বুঝে নেবে, নতুবা আমি বলছি তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু। তোমার মাথায় একতাল গোবর আছে, গোবর। আমি একটা উদাহরণ দিচ্ছি, তুমি শোনো। তুমি বিজেপি পার্টি করো, আর অন্যান্য পার্টির দেখলে তোমাকে অবশ্যই রাগ হয়। এ কথার বিন্দু মাত্র সন্দেহের কোনো কারণ নেই। তুমি বিজেপি নেতা, সারা দুনিয়ার বাদশাহ তুমি, আর তোমার প্রজাগুলোর জাহানগুলো সব তোমারই কুদরতি হাতে। তুমি তাদেরকে মেরে ফেলতে পারো, তাদেরকে তুমি খাওয়াও, পোড়াও, মাখাও, সব কিছু দায়িত্ব তোমার হাতে। তোমার এই আইন আছে, যে প্রজাগণেরা টিএমসি পার্টি করবে বা টিএমসি পার্টির সোলাম পরামর্শ নেবে, আমাদের আইন অনুসারে এত এত দ্বারা তাদেরকে যাবজ্জীবন এবং কারাদণ্ড দেওয়া হবে। সুতরাং যে প্রজাগণেরা টিএমসি করবে তাদের ওই সাজা নিতে হবে। কথাটা ঠিক না বেঠিক? এখানে আল্লাহ রব্বুল আলামিন 18,999টি মাখলুকাত সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। তার মধ্যে হলো মানুষ শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে। এই 18,999টি জাহানগুলো সব আমার আল্লাহর কুদরতি হাতে। আল্লাহ পাক সবাইকে একদিন মেরে ফেলবেই, এর কোনো বিন্দু মাত্রের সন্দেহের কারণ নেই। এখানে আল্লাহ বলছে, হে দুনিয়ার মাখলুকাত মানুষেরা, তোমরা যদি আমার কথাটা মেনে নাও, আমাকে যদি চিনতে পারো, তাহলে আমি দুনিয়াতে তোমাদের কাছে একটা ধর্ম পাঠাচ্ছি, সেটা হলো ইসলাম ধর্ম। আর ইসলাম ধর্ম ছাড়া আর দুনিয়ায় কোনো ধর্ম নাই। যারা এই ইসলাম ধর্মকে মেনে নেবে সে আল্লাহকে পাবে, আল্লাহর নবীকে পাবে, আল্লাহর বিশাল